Haur region of Bangladesh, a land of boundless waters where nature dictates the rhythm of life. Here, the people live in an endless struggle against water, battling flash flooding, land erosion, and isolation. হাওয়ার পানি আসে আর ডুবে যায়, বছরে বছরে ফসল তুলে যায়। এই সমস্যা আরও বড় সমস্যা। আমরা এক ফসলিয়া জায়গা পানি ডুবে যায়, আমরা করতে পারি না। Flash floods now hit Hathi communities more often, washing away land and forcing families to spend thousands each year on repairs. তখন বন্যা আমার অনেক ক্ষতিগুলো হয়, যার টাকাগুলো হাই করে এইটুকু টাকাগুলো আমার এই আরের মধ্যে সব কিছু যায়। অনেক টাকা আমি ক্ষতি করছি। একটা বাঁশের দাম হইল প্রায় 450 টাকা। এই বাঁশ আনবো কই থেকে, আর বাচ্চা কাচ্চারা খাওয়াবো কই থেকে, আর আমি চলবো কীভাবে? প্রতি বছর বস্তা দিলে প্রতি বছর ভাঙিয়ে নেয়। প্রতি বছর আমরা একটা পরিবার প্রতি 20,000 15,000 টাকা খরচ হয়। তোমার টাকাটা একটা পরিবার খরচ করতে গেলে মানে সবাই তো আর জোগাড় করতে পারে না। During floods, the people living here are deprived of basic access to education, healthcare, and safe mobility. আমাদের 80% আছে প্রাইমারি স্কুলে। যখন আমরা এই হাই স্কুলে যাই তখন কিন্তু 50% হয়ে যায়। এই বাঁধ ভাঙার কারণে যে কিছু টাকা এখানে তো ব্যয় করা লাগে, তখন ভর্তি হতে পারে না বা বই টই এইগুলা কিনতে পারে না। যে এই কারণে কি অনেকের পড়ালেখা বন্ধ হয়ে যায়। আর আমাদের এলাকাটার এত বড় এলাকায় একটা কমিউনিটি ক্লিনিক নাই। এদিকে তো আমরা সেই দিকে যাইতে পারি না, খুব অসুবিধা। একটা ডাক্তারের সমস্যা হইলে অসুবিধা হইলে আমরা যাইতে পারি না। নৌকা খুঁজতে খুঁজতে মনে করুন লুগি মারা যায় হসপিটাল নিতে নিতে। Climate resilient infrastructure for sustainable community life in the Haur region of Bangladesh. Funded by EK Small Grants, the project has included TMSS, Podokep and FIVDB through PKSF for constructing around 1.6 kilometer of revetment and gravity works. The project included planting local trees as nature-based solution for wave protection and enhancement of common space. The project is basically helping to enhance the livelihood of the Haur region of Sunamganj. GIZ Bangladesh is particularly supporting in capacity development, overall monitoring and long-lasting sustainability in coordination with CEGIS. The pilot aspect under the EK Small Grants is to make flood retention wall so that people can save from the excess water during the rainy seasons. So we can see what sort of things we should do. So we didn't know about many things about this kind of projects. So it gives us lots of learning. So we are trying to build our learning and to disseminate these ideas to other development fund, other development partners and the government as well. We are preparing for 200 million project for GCF. So, and also PKSF budget, the yearly budget is more than $1 billion. So we are trying to make our projects, programs, all activities climate smart, environment friendly. এই প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের মাঠ ভরাটের ফলে আমরা সমাবেশ সকালে আমার অ্যাসেম্বলি ভালোভাবে করতে পারতেছি। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়াতে খুব কষ্ট হতো, পানি জমে থাকতো। এখন এই সমস্যা অনেকটা সমাধান হয়েছে। তাছাড়া বাচ্চারা এটা একটা খেলার মাঠ হিসাবে তারা ব্যবহার করতে পারতেছে। এখন তারা অনেক আনন্দ পায়। তারা লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয় মাঠে খেলাধুলা করার ফলে তাদের মানসিক মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে। বিশেষ করে বন্যা হলে তো শরণার্থীরা আমার বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবে। প্রোটেকশন ওয়াল আওনে আমার ওখানে একটু উপকার হয়েছে কীরকম এই ওয়ালটা দেওয়ানে আমার বাসও লাগে না, কোনো কিচ্ছু খরচা লাগে না। যে টাকাটি আমি ব্যয় করছিলাম এই টাকাটি আমার সংসারও আয় উন্নতি হইতেছে।
স্কুলটাও জায়গাটা বড় অনেক ছেলে মেয়ে খেলাধুলাও করতে পারে, গান শিক্ষাও করতে পারে। আর যে টাকাটা ব্যয় করতাম এই টাকা দিয়ে আমার ছেলে মেয়েরেও লেখাশেখা করাইতে পারতাছি, সব কিছু আমার চলতেছে। আমার পেছনে একটা রাস্তা ছিল, কিন্তু যখন এই ওয়ালটা ছিল না তখন কিন্তু প্রতি বছর আমরা ভালি বস্তা দিয়ে আমরা রাস্তাটা করতাম, কিন্তু প্রতি বছরে এই রাস্তাটা ভাঙে যেত। প্রতি বছর বস্তা বালি বাঁশ খুঁটা দিয়ে আমরা এটা ভান দিতাম, কিন্তু বর্ষা আসার পরে যখন আফাল আসতো তখন এগুলো আবার ভেঙে চলে যেত, মানে ডিসকানেক্ট হয়ে যেত। এই আঠির সাথে আমাদের যে মেন রাস্তা ছিল ওনাদের ডিসকানেক্ট হয়ে যেত, ওনাদের চলাচলের খুব সমস্যা হতো। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতো না, এই গর্ভবতী মায়েরা নিতে কষ্ট হইতো, বিভিন্ন সমস্যার দিকে আমরা চলতে হইতো। কিন্তু এখন এই গাইড ওয়ালের ফলে আমরা এই রাস্তাটা ইউনিয়ন পরিষদ থেকে করে দিয়েছি, এখন মেন রাস্তার সাথে কানেক্টেড হয়েছে। এখন চলাচলেরও সবচেয়ে উপযোগী, এখন তাদের জন্য কোনো সমস্যা হয় না, এখন সবসময় এই রাস্তাটা দিয়ে চলতে পারে। The Haur is a land of struggle and strength, still full of untapped potential. With the right support, its people can rise above the water and build a stable, thriving future.